তো হাদিস সত্য হতে গেলে পাঁচটা জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে একটা হলো কি, যে সে মানুষ তার জীবনে কোনোদিন হাদিসের ব্যাপারে মিথ্যা বলা বলছে, ভুলেও যদি মুখ থেকে মিথ্যা বের হয়ে যায় তার হাদিস আর চলবে না। রাস্তায় কাটা তখন বলবে কি হাদিস যায়িফ, এর আমি ভালো রাবি কি না ভালো। যদি তোমার কোনোদিন জেহেন ব্রেন যদি দুর্বলতা চলে আসে তখন বলা হবে আমি ভালো এই হাদিস আর চলবে না। সেজন্য হাদিসের ব্যাপারে বড় কঠোরতা আসে। কারণ এই জন্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যদি কোনো মানুষ আমার হাদিসকে তার পক্ষ থেকে বলে কোনো জিনিস বাড়িয়ে চলছে, রাসূল বলেছে শুনে রাখো তার ঠিকানা কিন্তু জাহান্নাম। সেজন্য এতটা কঠিন হাদিসের কাজ। শুধু হাদিস বললেই হবে না, সেটাকে যাচাই করতে হবে এবং যাচাই করে সে হাদিসটা বলা হবে। কিছু কিছু হাদিস আমাদের মাঝখানে ধরে যার কোনো অস্তিত্ব, অথচ কিছু কিতাবের মধ্যে আছে হাদিসটা। অনেকে জানে কোথায় আছে, মুখ কিতাবে আছে, মুখ কিতাবে আছে, অথচ তার কোনো অস্তিত্ব নেই, তার কোনো কি নেই। হাদিসকে মওযু হাদিস বলা হয়। কিন্তু ফাজাইলের ক্ষেত্রে দুর্বল হাদিস চলে, মওযু হাদিস চলে না। দুর্বল আর মওযুর মধ্যে পার্থক্য। দুর্বল মানে কোন গুণ যদি তার কমই থাকে তার মধ্যে, যে হাদিস সহিহ হতে গেলে তো সে হাদিসকে দুর্বল বলা হবে। মওযু মানে কি, সে নিজের পক্ষ থেকে বানিয়েছে হাদিস। পার্থক্য নেই, আসমান জমিন পার্থক্য। তো সেজন্য দুর্বল হাদিস ফাজাইলের ক্ষেত্রে চলে, ফজিলতের ক্ষেত্রে, কিন্তু মওযু হাদিস চলে না। মওযু হাদিস কি? যেমন আমরা একটা হাদিস বলি, ফিকরু সাআতিন ৭০ সানা, বলছে কিছুক্ষণ দিনের কোন দিনের আলোচনা করা ৬০ থেকে ৭০ বছরের নফল ইবাদত আছে। তাহা কি? অথচ এটা গ্রহণযোগ্য কিতাবের মধ্যে আছে, কিন্তু হাদিসের কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এরকম বহু হাদিস বাজারে হচ্ছে। এটা কখন আপনি বুঝবো, যখন আমরা হাদিস নিয়ে চর্চা করব। আর আপনি যদি বলেন আর আমরা এতদিন শুনে আসছি আমি বলবো, শুনে আসছি আলাদা বিষয়, কিন্তু যারা ইলমওয়ালা হাদিসের জ্ঞান যাদের আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে কতটা তাৎপর্য আছে। বহু হাদিসের আছে আপনি পাবেন যে হাদিসের অস্তিত্ব নেই, কিন্তু দুর্বল তাও চলতো, কিন্তু দুর্বল নয়। হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনরা লিখেছেন হাযা মাতরুকুল হাদিস ওয়া হাযা মাওযু। হাদিসটা মাওযু হাদিস। কি হাদিস? সেই হাদিস আমরা যখন বলবো একটু সাবধানতা কি অবলম্বন করবো।